লিগাম স্পোর্টস ক্লাবের শতবর্ষ আজকে তো একটা দেখলাম, আর কি কি পরিকল্পনা আছে? আপনারা মহারাজকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিলেন। আমরা যখন এই শতবর্ষ অনুষ্ঠান আলোচনায় বসেছিলাম ক্লাবের যারা কর্মকর্তারা তাদের নিয়ে, তখন আমাদের যেটা প্রথম মাথায় এসেছিল, যেটা উপলব্ধি হয়েছিল যে স্পোর্টস অনেক রকম অনেক ডিসিপ্লিন হয়, কিন্তু স্পোর্টস অ্যাওয়ার্ডস হয়। তো জসলিগা ক্লাবের শতবর্ষে আমরা বিভিন্ন ডিসিপ্লিনের স্পোর্টস অ্যাওয়ার্ডস করব, এবং সেটা শুধু এবছর নয়, বছরের পর বছর চলতে থাকবে, কন্টিনিউটি হবে। হ্যাঁ, এবং বর্ষসেরা যারা বেস্ট প্লেয়ার, যে স্পোর্টে সে আছে, সেই বেস্ট প্লেয়ারদের আমরা পুরস্কৃত করব, স্বীকৃতি দেবো বছরের পর বছর। সেই অনুযায়ী আমরা এই প্রোগ্রামটাকে সাজিয়েছিলাম, এবং জীবন কৃতি পুরস্কার, যেটাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বলে, সেটা আমরা সবাই এক বাক্যে যেটা সিদ্ধান্ত হলো, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। এবং প্রতিটা যে অ্যাওয়ার্ড হয়েছে স্পোর্টসের, প্রতিটা অ্যাওয়ার্ড সেই অ্যাসোসিয়েশন, যে নিয়ামক সংস্থার সেই স্পোর্টস, সেই নিয়ামক সংস্থার কাছ থেকে আমরা নামটা নিয়েছি, এবং সেই মতো আমরা অ্যাওয়ার্ডটা দিয়েছি। সবাই এসছে, প্রচুর প্রাক্তন খেলোয়াড়রা এসছে, এবং খুবই মনোরম, খুবই উৎকর্ষ একটা প্রোগ্রাম হয়েছে। এই অনুষ্ঠানে একটা অন্য মাত্রা পেয়েছে, সবাই খুব এনজয় করেছে। তো আমি মনে করি জসলিগা স্পোর্টস ক্লাবের এই শতবর্ষের যে অনুষ্ঠান, সেটা প্রচণ্ডভাবে সফল এবং সার্থকতা পেয়েছে। আর এই যে ক্লাব, যে ক্লাবের স্বর্গীয় হরিপদ দত্ত স্থাপিত, এবং ক্লাবের দুজন স্তম্ভ, প্রয়াত প্রমোদ দত্ত এবং প্রয়াত বিশ্বনাথ দত্ত, এদের আশীর্বাদে পরবর্তী প্রজন্ম, আমি এবং আমার ভাই অনির্বাণ দত্ত, আমরা চেষ্টা করছি বাংলার ফুটবলকে এবং বাংলার সার্বিকভাবে খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং সেই অগ্রগতিকে ত্বরান্বিত করার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অ্যাচিভমেন্ট প্রথমেতেই সৌরভ গঙ্গোপাধ্যায়, বিশ্বনাথ দত্তর নামে পার্টিকুলারলি, মানে এটা তো আমরা যাতে ময়দানে বিশ্ব বলি, সেই পুরস্কার পাচ্ছে সৌরভ গাঙ্গুলি। দুটোই এমন একজন পেল যার নামে পুরস্কার, এবং যে পেল কথাটা হচ্ছে, বিশ্বনাথ দত্ত যে দক্ষতার সাথে, যে সুনামের সাথে, যে সম্মানের সাথে প্রশাসন চালিয়েছে ফুটবল এবং ক্রিকেট 50 বছর ধরে, সেই বিশ্বনাথ দত্ত জীবন কৃতি পুরস্কার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একমাত্র পাওয়ার যোগ্য আমরা মনে করেছি সৌরভ গাঙ্গুলি। কারণ সেই ভারতের ক্রিকেটের দিশা, গতি সবই পাল্টে দিয়েছিল, ভারতবর্ষকে জিততে শিখিয়েছিল ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি, এবং আজও যুব সমাজকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় সৌরভ গাঙ্গুলি। 16ই মে 1920। আগামী বছর থেকে এই 16ই মেকে কি জর্জ টেলিগ্রাফ দিবস হিসেবে উদযাপন করতে আমরা দেখবো? প্রত্যেক বছর না, সেটা অ্যাওয়ার্ডটা হয়তো 16ই মে হবে না, কিন্তু প্রত্যেক বছর আমরা 16ই মে উদযাপন করি। কিন্তু সেটা অনেকটাই নিঃশব্দ না, আমরা আমাদের ইনস্টিটিউটের মধ্যে করি। আচ্ছা, ময়দানে কি আসবে সেটা এবার? এই স্পোর্টস অ্যাওয়ার্ডসটা আসবে, জসলিগা স্পোর্টস ক্লাব স্পোর্টস অ্যাওয়ার্ড, সেটা আসবে প্রতি বছর।